হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবার এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপির নাম হচ্ছে তাল ফুলুরি আর তালের লুচি। কালকে যেহেতু জন্মাষ্টমী, তাই এই দুটো না বানিয়ে আর থাকতে পারলাম। তা যাই হোক, বেশি কথা না বলে চলে আসি এটা কীভাবে বানিয়েছি সেই রেসিপি নিয়ে। তা সবার প্রথমে আমাদের তালটাকে এইভাবে পুরোটা পরিষ্কার করে নিতে হবে। তালের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর একটা মেশিনের মধ্যে দিয়ে তালটাকে খুব সুন্দরভাবে মিজে নিয়ে তালের যে শাঁসটা, তালের শাঁসটা আলাদা করে নিতে হবে। তালের শাঁসটা আলাদা করে একটা পাত্রের মধ্যে আমরা আলাদা করে রেখেছি। মনে রাখবেন, আমরা কিন্তু এই তালের শাঁসটা দিয়ে কিন্তু দুটো জিনিসই বানাবো। তা সেই বুঝে পরিমাণ মতো অর্ধেক অর্ধেক করে আমরা ব্যবহার করেছি। সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো কিছুটা ময়দা, তারপর নিয়েছি ওর মধ্যে অল্প একটুখানি নুন, আর তারপর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মতো রিফাইন্ড তেল অথবা সাদা তেল। আমরা এইগুলো দিয়ে সাধারণত ময়ম দিই, বা বাঙালিরা আমরা সাধারণত এটাকে ময়মই বলি। তো যাই হোক, এই জিনিসটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে যখন মেখে নিয়েছি, মেখে নেওয়ার পর ওর মধ্যে কিন্তু আমরা কোনো রকম জল দেবো না। হ্যাঁ, ঠিক শুনছেন, আজকে কিন্তু লুচি বানানোর জন্য আমরা যে ডোটা তৈরি করবো তার মধ্যে কিন্তু আমরা জল দেবো না। জলের পরিবর্তে ব্যবহার করবো তালের যে ক্ষীরটা বানিয়েছিলাম, সেই তালের ক্ষীরটা দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়ে একটা ডো তৈরি করে রেখে দিতে হবে। ডোটা কিন্তু মোটামুটি শক্ত করে মাখতে হবে, না শক্ত না খুব নরম, একটা মিডিয়াম একটা, আপনারা বুঝতেই পারবেন। আশা করি মা কাকিমারা যারা বাড়িতে করেন তারা বুঝতেই পারবেন। এইভাবে ডো করে আধ ঘন্টা বা 45 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। যেহেতু আমার হাতে এখনও 45 মিনিট আছে, তাই সেইটুকুনি বসে না থেকে আমরা এবার তৈরি করে নেবো হচ্ছে তাল ফুলুরিগুলো। তাল ফুলুরি তৈরি করার জন্য যে বাকি যে তালের শাঁসটা আলাদা করে রেখেছিলাম, সেই তালের শাঁসটা নিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু মৌরি, পরিমাণ মতো পোস্তদানা, অল্প একটুখানি হচ্ছে আপনার খাবার সোডা, কিছুটা চালের গুঁড়ি, কিছুটা ময়দা। চালের গুঁড়িটা দেওয়ার জন্য হালকা একটুখানি কুড়মুড়ে ভাব আসবে। আর তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু মোটামুটি ভালোই ব্যবহার করতে হবে। তা ওইগুলো একসাথে দিয়ে নিয়ে খুব সুন্দরভাবে হালকা একখানা পেস্ট বানিয়ে নিতে হবে মাখাচাড়া করে। যেহেতু আমি ছিলাম না, মা একা একা বানাচ্ছিল, তাই ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ করা হয়নি। তো যাই হোক, যখন ভাজা হচ্ছে তখন আপনারা দেখে বুঝতেই পেরে যাবেন যে কতটা টাইট আপনাকে পেস্টটা তৈরি করতে হবে। এবার নিয়ে নিতে হবে কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা যখন বেশ গরম হয়ে যাবে, গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে বানিয়ে রাখা পেস্টটা কিন্তু পুরোটা একবারে দিয়ে দেবে না, যেহেতু ফুলুরি বানানো হচ্ছে ফুলুরির মতো ছোটো ছোটো করে দিতে হবে, ঠিক যেমনটা মা দিচ্ছে। এইভাবে ছোটো ছোটো করে ফুলুরি অথবা বড়ার মতন যখন দেওয়া হয়ে যাবে, তখন ওটাকে হালকা লাল লাল করে ভেজে দেবেন। খেয়াল রাখবেন, কড়াইয়ে কিন্তু আঁচটা মিডিয়াম রাখতে হবে, আর হালকা হালকা করে নাড়তেই থাকতে হবে। যেহেতু এটা তালের তৈরি, তাই পুড়ে যাওয়ার কিন্তু চান্স আছে। তো খেয়াল রাখতে হবে, খুব একটা কালোও ভাজবো না, আবার খুব একটা লালও না। আপনারা এই ভিডিওটাতে দেখতে পারবেন যে কতটা ডিপ ভাজতে হবে, ডিপ ফ্রাই করতে হবে। ডিপ ফ্রাই করা মানে কিন্তু পুড়িয়ে ফেলা না। তাই এখানে মা যেভাবে ভাজে আপনারা সেইভাবেই কিন্তু ভেজে নেবেন। হয়ে গেছে ভাজা, আপনারা কালারটা দেখতেই পাচ্ছেন। ঠিক যখন ফুলুরিগুলোর কালার এরকম চলে আসবে, আপনারা আলাদা পাত্রে তুলে নেবেন। এবার চলে আসবো আমরা হচ্ছে লুচির রেসিপিটা নিয়ে। লুচিটার যে ডোটা করে রেখে দিয়েছিলাম, সেই ডোটা এবার হালকা হালকা করে লেচি করে নিয়ে এরকম লুচির মতো বেলে নিতে হবে। লুচির মতো বেলে নেওয়ার পর যেই তেলে আমরা ফুলুরিগুলো ভেজেছি, সেই তেলের মধ্যে আমরা লুচিগুলোকে ভেজে নেব। তা এটাও কিন্তু খুব একটা কষ্টের রেসিপি না, আপনারা দেখলেই বুঝতে পারছেন। খুব সহজ, দুটোই কিন্তু একসাথে একই দিনে খুব অল্প টাইমের মধ্যেই আপনারা করে ফেলবেন। লুচিগুলো কিন্তু কীভাবে ভাজতে হবে সেটা কিন্তু মা ভিডিওতে দেখিয়ে দিয়েছে। বারবার করে বলছি, আজকের ভিডিওটার জন্য আমি দুঃখিত। যেহেতু আমি বাড়িতে সবসময় ছিলাম না, তাই ক্যামেরাম্যান হিসেবে কিছু কিছু টাইম আমার ছেলেকে মা রেখে দিয়েছিল। তো যাই হোক, ও তো বাচ্চা, তাই ও তো পারে না, তাই ম্যাক্সিমাম টাইমে মা এক হাতে করে করেছে, আর বেশ কিছু টাইমে করেছে আমার ছেলে। তো যাই হোক, ভিডিওটা যেরকমই হোক, আজকের দিনটা একটুখানি কষ্ট করে মানিয়ে নিন। কিন্তু যাই হোক, আমি যেভাবে এডিট করেছি, আশা করি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না যে কোন জিনিসটা কতটা ব্যবহার করতে হবে আর ঠিক কতটা করে আপনাকে ভাজতে হবে। তা হয়ে গেছে আমাদের রেসিপি। এই হয়ে গেল আমার তাল ফুলুরি আর তালের লুচি। কালারটা আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা ডিপ ফ্রাই করতে হবে, আর এদিকে আপনারা লুচিটা দেখেও বুঝতে পারছেন। আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, লুচিটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছিল। আর এমনি লুচি যেটা এখন কড়মড়ে হয়, এটা কিন্তু সেরকম কড়মড়ে না, যেহেতু তালের তৈরি, তাই খুব সুন্দর নরম হয়েছিল। এবার আপনারা যাদের যাদের বাড়িতে আপনাদের গোপাল আছে, তাদের জন্য আপনাদের নিজে হাতে রেঁধে আপনারা এইভাবে ভোগ দিতে পারেন। আপনারা এর সাথে তৈরি করে ঠাকুরকে ক্ষীরও পরিবেশন করতে পারেন। আমি তো আর ক্ষীরের রেসিপি নিয়ে আজকে আসতে পারলাম না, আপাতত এই রেসিপি দুটোই আপনাকে দিয়ে দিলাম। তো এইগুলো আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর বিশেষ করে যেহেতু কালকে জন্মাষ্টমী, সেহেতু অবশ্যই আপনাদের গোপালকে এইভাবে আপনারা রেঁধে পরিবেশন করবেন। আজকের মতো এইখানেই টাটা।